সামনে বর্ষার সিজন, সে কারণে খড় সংগ্রহ করাটাই সব থেকে মূল বিষয়। সবকিছু নিয়ে একটা আমার ছোট্ট খামার হবে। সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা স্বপ্ন থাকে প্রবাস থেকে এসে কোনো কিছু করব, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে নিজের সবকিছু থাকলে কষ্টটা কমায়। কারণ হচ্ছে কিনে যদি খাওয়াতে যান তাহলে অনেকটা কিন্তু নিজের কাছে হতাশ লাগবে, নিজের কাছে দুর্বল মনে হবে। কিন্তু নিজেকে দুর্বল করা যাবে না, পরিশ্রম করলে সফলতা আসবে। সমাজের অনেক মানুষ অনেক কথাই বলবে, প্রবাস থেকে এসে গরুর রাখাল হয়ে গেছো, কি করবি, এগুলো দিয়ে হয় নাকি, প্রবাসেই ফিরে যা। স্বপ্ন যখন একটা ছোট্ট মনের ভিতর বাসা বাঁধে তখন চেষ্টা করতে হবে, সফলতা এমনি এমনি আসবে। যাই হোক, যারা প্রবাস থেকে এসে খামার শুরু করতে চান তারা আমাকে একটা ফলো দিন। আজকে আমাকে ফলো দিয়ে রাখলে আমি কিভাবে শুরু করছি সেই ভিডিওটা আপনার কাছে যাবে। যদি এই ভিডিওটা আপনি তখন দেখেন তখন আপনার মনের ভিতরেও একটা আত্মবিশ্বাস জেগে উঠবে যে একটা মানুষ পারছে, আমি পারবো না কেন। অবশ্যই এই চিন্তা ভাবনা থাকলে আমার আইডিতে ফলো দিন। আমার স্বপ্ন 1000 ফলো হবে আমার আইডিতে। সে কারণে আমরা খড় সংগ্রহ করে রাখলাম। আর খড় সংগ্রহ করার জন্য আমি চলে গেছি আমাদের এলাকাতেই একজনের খড় বিক্রি করবে সেখানে। এসে দেখলাম কয়েকটা হাঁস দৌড়া বেড়াচ্ছে, কিছু হাঁসের সঙ্গে দুষ্টামি করলাম, তারপরে খড়গুলো কিনে নিয়ে আসলাম। আর একটা জিনিস হচ্ছে, যদি নিজের সবকিছু থাকে তাহলে সহজেই সবকিছু করা যায়, কিন্তু আমার তো নিজের নেই। আমি প্রথম প্রবাস থেকে এসে প্রথম দিকে শুরু করছি, সে কারণে আমার কিনা লাগতেছে। ইনশাল্লাহ আমরা সামনে মানে মৌসুম আসলে অবশ্যই ধান লাগাইয়া নিজের খড় নিজেই সংরক্ষণ করে রাখবো। কারণ হচ্ছে গরুকে যদি নিজের জমি বা নিজের জমিতে আবাদ করা খড় খাওয়ানো, ঘাস লাগানো হয় তাহলে কিন্তু অনেকটা খরচ কমে যায়। আর যদি কিনে এনে গরুকে খাওয়ানো যায় তাহলে অনেকটা খরচ বেড়ে যাবে। সে কারণে যদি স্বপ্ন থাকে প্রবাস থেকে এসে খামার করবে, তাহলে অবশ্যই নিজের জমিতে ফসল ফলাইয়া নিজের জমি থেকে খড় সংগ্রহ করে গরুকে খাওয়ার জন্য রেখে দিতে হবে। বর্ষার সিজন, কারণ হচ্ছে রিস্ক নেওয়া যাবে না, প্রত্যেকদিন বৃষ্টি হতে পারে, সে কারণে ঘাস নাও কেটে আনা যেতে পারে না। খড় যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই নিজের কাছে তো বিশ্বাস থাকে, খাদ্যের ঘাটতি হবে না। কারণ হচ্ছে ঘাস, কাঁচা ঘাস খাওয়ানোটা বর্ষার সময় একটু রিস্ক হয়ে যায়, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজা থাকে। আর ভিজা ঘাস সে অনেকটা রিস্ক থাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গরু যেমন অবলা প্রাণী, কথা বলতে পারে না, তেমন নিজেকে গরুর ভাষা বোঝার থেকে নিজেকে গরুর মতো করেই বুঝতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গরু প্রেমী না হলে, গরুকে না ভালোবাসতে পারলে আপনি কখনোই সফল হতে পারবেন না। সফল এমনি এমনি আসে না, সফল হতে হলে কঠোর পরিশ্রম করা লাগে, আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া যায়। শুরুর ভালোবাসা পাওয়া যাবে না, আর ভালোবাসা পেতে হলে অবশ্যই রাখালের মতোই চলাফেরা করতে হবে। ইনশাল্লাহ একদিন সফল হবো। যাই হোক, আমার ভিডিওটা যারা দেখবেন, আমার খুব মনের ইচ্ছা আমার আইডিতে অল্প ফলোয়ার, ভালোবাসার মানুষ, যারা গরুপ্রেমী, যারা খামার করার স্বপ্ন আছে, যারা প্রবাসী, যারা চিন্তা করেন খামার করবেন, অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।